মোসাম্মদ কাজল রেখা। আমার সংসারে অতিরিক্ত অভাব অনটন। আমরা এই যে কত রমজান মাস চলে গেল, ছোট ছোট মাসুম বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারেনি, পোশাক দিতে পারেনি, অসুস্থ স্বামীকে ওষুধ পর্যন্ত খাওয়াতে পারেনি। আমি একটা মহিলা, আমার সংসার আমি একাই ঘানি টানি। অতএব এই দুঃখের কথা কি বলবো সরকারকে? সরকার তো আমাদেরকে জানি না, গত 5 মাস ধরে আমরা সেই সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে আমরা 2 ঈদের তো বোনাস পাইনি এবং 5 মাসের বেতনও পাইনি। আমাদের মতো হতভাগ্য কর্মচারী কি আর আছে বাংলাদেশে? আমি আর বলতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে আমরা কিভাবে সংসার চালাচ্ছি। তারপর আমি একটা কথা বলছি, আমার স্বামী এতটাই অসুস্থ, তার মুখে আমি ওষুধ তুলে দিতে পারছি না, আমার বুকটা হাহাকার করছে। এই 2টা পয়সার জন্যই তো আমরা চাকরি করছি। সরকারের কাছে জোর হাতে বিনীত আবেদন করছি, আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদেরকে বেতন বোনাস আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে আর অবহেলিত করে রেখেন না, আমাদের চোখের পানি আর ফেলেন না। আমরা সহ্য করতে পারছি না, সহ্যের একটা সীমা ছেড়ে। আজকে আমাদের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের আমাদের 5 মাস ধরে বেতন ভাতা নাই এবং বোনাস নাই। এই বেতন ভাতা এবং বোনাসের দাবিতে আমাদের শিক্ষক এবং ইমামেরা তারা আজকে জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে আসছে এবং তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, এটা দীর্ঘ 93 সাল থেকে শুরু আসছে, 7ম পর্যায়ে শেষ হয়েছে। কিন্তু 7ম পর্যায়ে শেষ হওয়ার পরেও 8ম পর্যায়ের কার্যক্রম প্রকল্প এখনও বাস্তবায়ন করা হয় নাই, এখনও প্রকল্পকে পাশ করা হয়নি। এর আগে গত রমজান মাসে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে আউটসোর্সিংয়ে আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আউটসোর্সিংটাকে বাতিল করা হয়েছে। কিন্তু এই প্রকল্পকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এটার বাস্তবতা আমরা পেলাম গত 14 তারিখের প্রি একনেক সভায়। এটাকে একটা নতুন ষড়যন্ত্র করা হয়েছে কি, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাস এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে না এবং জুলাই থেকে এই প্রকল্পকে বাস্তবায়ন করা হবে। কিন্তু জানুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, কর্মী সবাই স্বতঃস্ফূর্তভাবে শতভাগ আমাদের যে প্রকল্প, যে কর্মসূচি, যে কার্যক্রম আছে, শিক্ষাদান এবং যত ধরনের কার্যক্রম আছে, সব কিছু কার্যক্রমকে আমরা শতভাগ বাস্তবায়ন করে আসতেছি। বাস্তবায়ন করে আসার পরও আমাদের এই প্রকল্পকে এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত কাউন্ট করা হচ্ছে না, ধরা হচ্ছে না।